আপনাদের ছোট টিপস দেই একটা। সাপোজ আমরা যখন বাইক রাইড করি যে কোনো রোডে, আপনার হাইওয়ে হোক বা অন্য অন্য রোডে হোক, হাইওয়েতে জিনিসটা বেশি, অন্য রোডেও ঢাকার ভিতরে বলেন বা আশেপাশেও জিনিসটা সবসময় খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমাদের চোখ কিন্তু দুইটা না। আমরা যখন বাইক চালাই বা প্রাইভেট কার চালাই, বাইক চালালে চোখ হয় চারটা, প্রাইভেট কার চালালে চোখ হয় পাঁচটা। এটা যারা প্রাইভেট কার ড্রাইভার আছে এরা সবাই জানে, বা বাইক রাইডার যারা ভালো এগুলো ঘাটে তারাও জানে, কিন্তু ম্যাক্সিমাম বাইক রাইডার এটা জানে না। এখন বলতে পারেন চোখ চারটা কীভাবে? চোখ চারটা হচ্ছে আমার নিজের দুই চোখ আর আমার দুটো লুকিং গ্লাস, এই দুইটাও আমার চোখ। প্লাস আমি বলবো যে আমার চোখ চারটা না ছয়টা, লুকিং গ্লাসের ভিতরে ছোটো একটা মিরর লাগানো আছে, এই সাইডেও আছে এই সাইডেও আছে। তো আমরা যখন রাইড করবো বাইক সবসময়, মানে আমার হিসেবে আমি যেটা করি, 5 সেকেন্ড কি 10 সেকেন্ড পর পর আমি হচ্ছে লুকিং গ্লাস খেয়াল করি। আমি যদি বামের লেনে থাকি তাহলে আমি ডানেরটা 5 থেকে 10 সেকেন্ড পর পর বারবার খেয়াল করি, বামেরটাও খেয়াল করি কিন্তু সেটা কম করি। সেটা হোক ফাঁকা রাস্তা হোক, এরকম গাড়ি রানিং চলতেছে এরকম রাস্তা, যে রাস্তায় হোক আমি সবসময় করি। এটার পিছনে কারণ আছে অবশ্যই। কারণ আমি লুকিং গ্লাস যদি খেয়াল না করে যাই, দেখা গেলো আমি ডানে লুকিং গ্লাস দেখলাম রোড ফাঁকা, কিন্তু 20 সেকেন্ড 30 সেকেন্ড হয়ে গেছে আমি তাকাইতেছি না। এখন এই ক্ষেত্রে হঠাৎ করে অনেক সময় হয় কি, মানে বড় বড় বাস বা প্রাইভেট কার হরেন না দিয়া টাইনা শা করে বেরোয় যাবে আপনার সাইড দিয়ে, আপনি টেরও পাবেন না। মানে হঠাৎ যখন আপনার পাশ দিয়ে যাবে, মানে আপনি ভয় পেয়ে যাবেন যে কী রে হঠাৎ এই কীভাবে গেল। বাকি এটার কারণ আছে, তাহলে আমি এখন যাইতেছি একটা স্পিডে, তারপর 700 কত 65 66 67 স্পিডে যাইতেছি, কিন্তু আমার প্রাইভেট কার বাসগুলো আরও বেশি স্পিডে থাকে। তো ওরা শা করে টানা যায়। এই কারণে সবসময় করবেন কি, ডানের বাম সাইডে থাকলে ডানের লুকিং গ্লাস সবসময় খেয়াল রাখবেন 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর। আর যদি ডাইনে থাকেন তাহলে বামের লুকিং গ্লাসটা 5-10 সেকেন্ড পর পর খেয়াল করবেন। তবে যেই সাইডে থাকেন দুইটাই খেয়াল করবেন। সাপোজ ডানে থাকলে বামেরটা বেশি খেয়াল করবেন, ডাইনেরটা একটু পর খেয়াল করলে সমস্যা নেই, তবে দুইটা একসাথে খেয়াল করা ভালো। সবসময় এতটুকু মাথায় রাখবেন যে পিছনে গাড়িটা কতটুকু ডিস্টেন্সে আসছে, এতটুকু মাথাটা চলতে হবে। সে হরেন নাও দিতে পারে, কিন্তু সে হরেন না দিলেও আমার সেফভাবে যাইতে হবে। অনেক সময় করে কি সাইডে এসে হরেন দেয়, তো সাইডে এসে যখন হরেন দেয় তখন মানে গাড়ি কাঁপে ওঠে, মানে শরীরে হঠাৎ মানে এরকমই করলে ঝাড়া দিয়ে ওঠে, এই টাইমে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো এই কারণে সবসময় লুকিং গ্লাসে খেয়াল করে গাড়ি চালাবেন, একটু পরপর লুকিং গ্লাস দেখবেন। অনেকের অভ্যাস আছে যে লুকিং গ্লাসের দিক তাকায় না, ডাইরেক্ট করে ঘাড় ঘুরায় তাকায়, এই অভ্যাসটা খারাপ, এই অভ্যাসটা চেঞ্জ করুন, সবসময় লুকিং গ্লাস দেখবেন। আর আমার তো মেনলি দুটা লুকিং গ্লাস আছে, আর যে ছোটো যে দুটা লুকিং গ্লাস আছে, মানে এটা হচ্ছে ম্যাগনিফাইড গ্লাস নাকি এরকম একটা নাম। এটা হচ্ছে কি যে আমার যে ব্ল্যাঙ্ক স্পটগুলো আছে লুকিং গ্লাসের, আমার এই লুকিং গ্লাসে সাপোজ আমার ডান সাইডের কাছে যদি কোনো গাড়ি থাকে দেখা যায় না, তবে এই ছোটো মিররগুলোয় ব্ল্যাঙ্ক স্পটটা দেখা যায়। তো রাতের বেলায় মিররটাই বোঝা যায় না ভালো মতো, কিন্তু দিনের বেলা হইলে ওই ক্ষেত্রে এটা অনেকটাই সাপোর্ট দেয় যে পিছনে কতটুকু দূরে গাড়ি আছে বা কী আছে এটা বোঝা যায়, যে এটা ব্ল্যাঙ্ক স্পটটা আছে এটা সেটা কভারেজ দেয়। তো এতটুকুই ছিল আপনাদের বলা, অবশ্যই যে কথাগুলো মাথায় রাখবেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।